যাদের জন্ম তারিখ 7, 16, 25 তারা এই রিডিংটি দেখবেন, ঠিক আছে? 7, 16, 25 তারা এই রিডিংটি দেখবেন। সো 7, 16, 25 যারা তারা এই রিডিংটি দেখবেন, তাদের জন্য হনুমানজির তরফ থেকে কি মেসেজ আছে লিখে নিচ্ছি। আপনার জন্য যেটা ইন্ট্রোস্পেকশন করুন, ঠিক আছে? বেশি কথা বলার নেই। আপনারা পার্সোনাল ইয়ার যেটা আমি 7 বলেছি না, আপনারা সেটা একবার চেক করুন। নিজের স্ট্রেংথের সাথে নিজেকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? আপনাদের জন্য আমি একটা এঞ্জেল মেসেজ চ্যানেলাইজ করছি, বিকজ সেরকমই মেসেজ ডাউনলোড হয়েছে, ঠিক আছে? একটু ক্ল্যারিটি দেওয়ার প্রয়োজন, কারণ এই যে মেসেজটা পেয়েছি সেখান থেকে এটুকু বলবো যে আপনারা হনুমান চালিসা পাঠ করুন, আর আপনারা নিজের সাথে অ্যাডাপ্টিভকরণ করার চেষ্টা করুন। নিজেকে বুঝুন, চিনুন, জানুন। যাদের 16, 7 এবং 25 তারিখ জন্ম, ঠিক আছে? কেতুর পাওয়ার, এমনি ইন্ট্রোস্পেকশন দরকার। এঞ্জেলিক মেসেজ চেক করে নিচ্ছি। যদি কোনো মনে প্রশ্ন থাকছে যে এটা কবে হবে, তাহলে কয়েক মাসের মধ্যে হতে পারে, কয়েক মাসের মধ্যে হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে? এটাতে বেশি বলছি না। 8-এর চলে যাচ্ছি। 8 তারিখ যাদের জন্ম, যাদের 17 তারিখ জন্ম, যাদের 26 তারিখ জন্ম, 8, 17, 26 তারিখ যাদের জন্ম, তাদের জন্য রিডিং তারা চেক করে নেবেন। 8, 17, 26 তারিখে যাদের জন্ম, তাদের জন্য রিডিংটি চেক করে নেবেন। 8, 17, 26 তারিখে যাদের জন্ম, তাদের জন্য রিডিংটি। 8, 17, 26 যাদের জন্ম, তাদের জন্য রিডিংটি দেখে নিচ্ছি। দেখুন, আমি মানে রিডিংয়ের ক্ষেত্রে যখনই করি, খুব কম করি এবং খুব কম আপলোড করি, এই জন্য আপনাদের কাছে পৌঁছায় কম। বাট যাই হোক, এনার্জি কখনো মিথ্যে কথা বলে না, আমাদের এনার্জি নিয়েই কাজ। আমার যতদূর মনে হচ্ছে যে পার্সোনাল ইয়ার যাদের 8 বেরিয়েছে, যাদের 3 বেরিয়েছে, তাদের পার্সোনাল ইয়ার প্রবাবলি যাদের 3 বেরিয়েছে, 8 পার্সোনাল ইয়ার 8, 3, এরা একটু দেখবেন। এদেরকে আমি বলেছিলাম, কারো না কারোর ক্ষেত্রে বলেছিলাম যে এদিকে আবার এই 8, 17, 26-এরটা করছি। আপনাদের জন্য না কিছু আসেনি, আপনাদের জন্য কোনো মেসেজ নেই হনুমানজির তরফ থেকে। কি মেসেজ এসেছে জানেন? আপনারা অন্যের উপকার করুন। আপনার আশেপাশে অনেক নিডি পার্সন আছে, আপনার যদি মনে কনফিউশন হচ্ছে আমি এর হেল্প করবো কি করবো না, হয়তো কিছু খারাপ, হয়তো টক্সিক পার্সন, কিছু করবো কি করবো না, মানে আমার কি করা উচিত কি উচিত নয়, ঠিক আছে? উচিত অনুচিতের ঊর্ধ্বে গিয়ে যেখানে আপনি ফিল করছেন যে এরা নিডি, এদের হয়তো আমাকে দরকার, আপনি হেল্প করুন, আপনি তাদের সেভ করুন, আপনি তাদের প্রোটেক্ট করুন। আপনি যাদের ভালোবাসেন তারা যদি আপনাকে ঠকায়ও, আপনাকে যদি দুঃখ দেয়ও, দেখুন মনে রাখুন, যেটা বলে না যে ফরগিভ বাট ডোন্ট ফরগেট, বিকজ আমরা যদি ফরগিভ না করি আমাদের লাইফে, আমাদের বডিতে অনেক ডিজিজ ম্যানিফেস্ট হয়ে যায়। তো সেটা ফর আওয়ার ওন বেনিফিটস উই হ্যাভ টু ফরগিভ, বাট ইউ হ্যাভ টু বি ভেরি প্র্যাকটিক্যাল। ইউ ডোন্ট হ্যাভ টু ফরগেট, রাইট? কিন্তু তবুও যেখানে আপনার সাপোর্টের প্রয়োজন অন্য কাউকে, যারা একটু ক্রুশিয়াল ফেজে রয়েছে, যারা ভালনারেবল ফেজে রয়েছে, তাদেরকে হেল্প করুন, ঠিক আছে? আপনাদের বাস্তুকে ক্লিন করা, হিল করা ভীষণভাবে প্রয়োজন। তো সেই জায়গা থেকে যেটা বলছি সেটা হচ্ছে যে সর্ষের তেলে প্রদীপ জ্বালান, ঠিক আছে? প্রদীপ যার মধ্যে সর্ষের তেল দেওয়া থাকবে সেরকম জ্বালান। আর হচ্ছে যে প্রপার্টি, বাস্তু, এগুলোকে পিউরিফাই করতে ভীষণভাবে হেল্প করে, সেটা করুন। এবং সাটার্নও তাতে খুশি হয়, ঠিক আছে? মাস্টার্ড নিয়ে কাজ করলে, সর্ষে নিয়ে কাজ করলে, তো সেটাকে সঠিকভাবে কাজে লাগান, ঠিক আছে? নিজের বাস্তুকে ঠিক করবার চেষ্টা করুন, হিলিং করুন। এবং যেখানে মনে হচ্ছে যে আমার প্রয়োজনীয়তা আছে অন্য কারোর জন্য, তো আমার সেখানে যাওয়া প্রয়োজন, যদি ফিল হচ্ছে, নিজের ইনটিউশন, নিজের মনে হচ্ছে, তাহলে সে কাজটা নির্দ্বিধায় করুন। হয়তো আপনি আবারও ঠকবেন, আমি কথার কথা বলছি, আমি সেরকম মেসেজ চ্যানেলাইজ করছি না, বাট আমি এমনি প্র্যাকটিক্যাল হয়ে বলছি। যদি আপনি আবারও ঠকেন, হয়তো আপনি ঠকবেন, কিন্তু আপনার মনের মধ্যে ডাউট বা ইউনো কনফিউশন ক্রিয়েট হবে না যে আমার কাছে সুযোগ ছিল, আমি তাও ওকে হেল্প করলাম না, ঠিক আছে? তো ভগবান আপনাকে অনেক কিছু দিয়েছে, তো সেই পাওয়ারটা যদি মনে করেন যে কেউ নিডি, তাকে কিছুটা দিলে আমার পুরোটার কোনো ক্ষতি হবে না, বা সে হয়তো নেওয়ার যোগ্যও নয়, কিন্তু তাও আমি বলবো যে দিন,
হয়তো ঠকেছেন, আরও একবার ঠকবেন, দুঃখ কষ্ট হবে, কিন্তু অ্যাজ আ প্র্যাকটিক্যাল অ্যাডভাইজার আমার এইরকম অ্যাডভাইস দেওয়া যদিও উচিত নয় এই কলিযুগে, ঠিক আছে, কিন্তু কিছু সময় নিজের ধর্মের জন্য নিজের যে রাগ, ইগো এগুলো রয়েছে সেগুলোকে তো কন্ট্রোল করতেই হয়। তো সেই জন্য অ্যাজ আ হিলার আমি এই কথাটা বলছি, বিকজ এটা কিন্তু আপনাকে হিলিং, আপনার লাইফে হিল হতেও, আপনার প্যাটার্নকে হিল হতেও কিন্তু হেল্প করবে, ঠিক আছে। এবার আপনার যদি মনে হয় যে না এটা ভুলভাল অ্যাডভাইস হচ্ছে, তাহলে স্কিপ করে যান, আর কি বলবো। বাট আমি চাইবো যে, কারণ এরকম মেসেজ এসছে যে ওটাতে আপনার উপকার হবে, হয়তো ওই মানুষটির কাছে আপনি আবার দ্বিতীয়বার ঠকতে পারেন, কিন্তু ওই যে উপরে যারা রয়েছে তারা তো দেখছে, তারা কিন্তু আপনাকে ঠকাবে না। একটু কষ্ট পেলেও আপনার কিন্তু উন্নতি হবে, কারণ তারাই আপনাকে উন্নতির পথে নিয়ে যেতে হেল্প করবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। অ্যান্ড দ্য লাস্ট সিজ 9, যাদের জন্ম তারিখ 9, 18 এবং 27, 9, 18, 27 তারিখে যাদের জন্ম, তাদের জন্য এই রিডিংটি করছি, আজকের লাস্ট রিডিং। তো তারা দেখে নেবেন, ঠিক আছে, তাদের জন্য হনুমানজির তরফ থেকে কি মেসেজ চ্যানেলাইজ হয়েছে দেখে নেব, রাইট। ডিসিপ্লিন আনুন নিজের জীবনে, ঠিক আছে, সেলফ কন্ট্রোল করা ভীষণভাবে প্রয়োজন, ইম্পালসিভ হবেন না। জাস্ট বছরটা গেল, ঠিক আছে, মাস্কুলিন এনার্জি জাস্ট গেল, আরেকটা মাস্কুলিন এনার্জি এসে পড়েছে, 9 বছর গেল, বজরংবলীরই ইয়ার ছিল, ঠিক আছে। যদি সেলফ কন্ট্রোল করতে না পারছেন তো করার চেষ্টা করুন, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করুন, ওয়ার্কআউট করুন, নিজের যে ডিজায়ার রয়েছে ডিজায়ারটাকে ডিভোশনে পরিণত করুন, ঠিক আছে। আর নিজের লাইফে প্রতিটা ক্ষেত্রে প্রতি মুহূর্তে ডিসিপ্লিন আনার চেষ্টা করুন, যে আমি একটা নিয়মের বেড়াজালেই থাকবো, নিয়মানুবর্তিতা ভীষণভাবে প্রয়োজন, নিয়মের মধ্যে থেকে সমস্ত কাজ করুন, আপনি কিন্তু সাকসেসফুল হবেন, ঠিক আছে। তাহলে খুব সুন্দর মেসেজ চ্যানেলাইজ হয়েছে। তো জানুয়ারি মাসের জন্য ফুল মুন এনার্জি নিয়ে, বজরংবলীর ব্লেসিংস নিয়ে, হনুমানজির কার্ড ইউজ করে আমি আপনাদের জন্য একটা রিডিং করলাম। যদি আপনাদের ভালো লাগে তো সবার সাথে শেয়ার করুন, কারণ এই ভিডিওগুলোর মধ্যে প্রত্যেকটা সিরিজেরই আলাদা আলাদা ডেট অফ বার্থ, যাদের আর কি জন্ম সেই তারিখগুলোকে নিয়ে আমি কাজ করেছি, রিডিং করেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, সবার সাথে শেয়ার করুন। ভালো থাকুন। 2026 আপনাদের খুবই ভালো যাক, এবং যত জটিলতা আছে হনুমানজির আশীর্বাদে সব জটিলতা থেকে আপনি মুক্তি পান এবং উন্নতির পথে চলে যেতে পারেন, নিজেকে উন্নীত করতে পারেন, সেই প্রার্থনাই করছি। ধন্যবাদ, ভালো থাকুন।